আর যারা বক্কার, যারা গুনাহগার, যারা সিয়েকার, যারা বেনামাজি, যারা বেরোজগার, যারা হালাল হারাম পার্থক্য করে না, যারা মুসলমানের মনে কষ্ট দেয়, যারা গীবত করে, যারা চগলখুরি করে, যারা হিংসা করে, যারা সিনেমা নাটক দেখে, যারা বেপরদার মধ্যে, জেনার মধ্যে লিপ্ত, গুনাহে কবিরার মধ্যে লিপ্ত, এই গুনাহ করার কারণে তারা মরার সাথে সাথে তাদের এই বদ আমলগুলা তাদের কাছে টয়লেটের বাথরুমে দুর্গন্ধর চাইতো আরো বেশি দুর্গন্ধতে পরিণত হয়ে তার সাথে থাকবে। তাকে গোসল দেওয়ার সময়, তাকে কাফন করানোর সময়, তার জানাজার খাটে নিয়ে যাওয়ার সময়, তাকে কবরে রাখার সময় যখন সবাই চলে আসবে, তখন তার ওই দুর্গন্ধযুক্ত ওই বদ আমলগুলা বলবে, আমাকে চিনো? কই তোমাকে চিনার দরকার নাই, তুমি আমার থেকে দূরে যাও, দূরে যাও। বলল না, দূরে যাওয়ার সুযোগ নাই, কারণ তুমি দুনিয়াতে যা কর্ম করেছো এই সব কর্মের ফল দুর্গন্ধতে রূপান্তর হয়ে তোমার সাথে কবরে এসেছি। তোমাকে এভাবে দুর্গন্ধযুক্ত এভাবে সহ্য করতে হবে, তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। চিৎকার দেওয়ার সাথে সাথে প্রাণ বায়ু, প্রাণ দেহ থেকে আলাদা হয়ে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আশিকানের